রিমঝিম বড়ুয়া। তার চট্টগ্রামে বিয়ে হওয়ার কথা ছিল আগামী ৫ জুলাই। তাই বিয়ের কেনাকাটা করতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। যাওয়ার পথে রামু রশিদনগরের পানেরছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রিমঝিম। বিয়ের মাত্র ১৯ দিন আগে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। রিমঝিমকে হারিয়ে বিয়েবাড়ির আনন্দের আয়োজন এখন সুখে পরিণত হয়েছে। রিমঝিম রামুর পূর্ব রাজারকুল বড়ুয়াপাড়ার হিমাংশু বড়ুয়ার মেয়ে। রিমঝিম ছিলেন তার পরিবারের একমাত্র ভরসা। এনজিওতে চাকরি করে পরিবারের ভরণ পোষণের দায়িত্বে ছিলেন তিনি। গত শুক্রবার এঙ্গেজমেন্ট হয়েছিল তার, কিন্তু কে বা জানত তার ভাগ্যে প্রিয় মানুষটির সাথে ঘর বাঁধার সৌভাগ্য হবে না। একটি দুর্ঘটনায় সবকিছুই মুহূর্তে শেষ হয়ে গেল রিমঝিমের। মেয়েটা আমার আপন মামাতো বোন রিমঝিম বড়ুয়া। তারা ৩ বোন ১ ভাই। ও মেয়েদের মধ্যে মেজো। ও চিটাগংয়ে ওনার ৫ তারিখ জুলাই ৫ তারিখ ওনার বিবাহ। বিবাহের জন্য কাপড় চোপড় কিনতে আসলে চিটাগংয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে এখানে যে রশিদনগর গেটের রাস্তা মাতার আগে সড়ক দুর্ঘটনায় ওই যে কারবাট ব্যানার ওই যে পূরবী বাসের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে আমার বোনটা মারা যায়। সবাইকে নিয়ে সে মার্কেটিং করবে এই আশাতেই সেই উদ্দেশ্যেই সে পূরবীতে করে রামু ছেড়ে চলে যাওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আপনার পানিরছড়া এলাকায় নাকি দুর্ঘটনা কবলিত। তো বাড়িতে সে গরিব হলো, গরিব পরিবারের কন্যা হলো, তার উপর ভরসা ছিল সবার। তা আজকে সবাই কান্নায় ভেসে যাচ্ছে, এলাকাবাসী সহ। রিমঝিম বড়ুয়া চট্টগ্রামে যাচ্ছিলেন পূর্বী বাসে। সেই বাসে ছিলেন রামুর চৌমোহনী কাপড় ব্যবসায়ী হাবিবুল্লাহ। তার ছেলে হাফেজ রিয়াদকে পটিয়া মাদ্রাসায় ভর্তি করানোর জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনায় নিভে যায় বাবা ছেলে দুজনেরই প্রাণ। রিয়াদ উনি চট্টগ্রাম একটা মাদ্রাসায় পড়ালেখা করে, ওনাকে আমার বোন জামাই বাড়ি দিতে যাচ্ছে। কালকে যাওয়ার কথা ছিল, কালকে কোনো কারণে যাইতে পারে না, আজকে যাচ্ছে। ভোর ৬টার সময় গাড়িতে উঠছে। ওখানে রশিদনগর পানেরছড়ার ওখানে অ্যাক্সিডেন্ট করছে। পৌঁছাই দেওয়ার জন্য যাচ্ছে, পূর্বে নিয়ে রামতিতে উঠছে। ওই রশিদনগর এলাকায় টার্নিংয়ে খাবার ভ্যানের সাথে ধাক্কা হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে ছেলে আর আব্বা মারা গেছে। আমরা এখানে লাশ নিয়ে আসি। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল যাত্রীবাহী পূরবী বাস। প্রতিমধ্যে রামুর রশিদনগরে পৌঁছলে বিপরীত থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন প্রাণ হারায়, আহত হয় আরো অনেকেই। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। করার সময় একটা আওয়াজ হয়েছিল, যখন আওয়াজ হয়েছিল তখন আমরা দূরে দূরে এখানে এসে দেখি গাড়িটা হয়ে গেছে, উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে আমরা গাড়ির ভিতরে ঢুকে এখানে মানুষ অনেক আহত হয়েছে, ১৫ জনের মতো আহত হয়েছে, ওদেরকে উদ্ধার করছি। তারপর এই ৩ জনের মৃত্যু হয়ে গেছে, একটা মেয়ে 2টা ছেলে। পূর্বে আমাদের কভার ভেঙে রাস্তার মাদুরতি সাইডে গিয়ে বামা এদার গয় বামা আমাদের পুরবিয়া বামা সাকাইল আমায় দিয়ে মতন। তো তারপরে পুরবিয়া ধাক্কা আর আমাদের পিছর সব কভার ভেঙে সাকাই বেড়ে ডাইরেক্ট লামি গিয়ে কাহনের পরে লাশ আরো উদ্ধার করি মেডিকেল দিবে তখন লাশ ৩ জন ইয়ানে মারা গেছে। পুলিশ বলছে প্রাথমিকভাবে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে, পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে পরিবহন মালিকরা বলছেন, সরু সড়ক এবং ঝুঁকিপূর্ণ বাঁকে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। রশিদনগর জেরিঘাট রাস্তার মাথায় মুখোমুখি সংঘর্ষে হয় এবং তার মধ্যে ৩ জন নিহত মারা যায় এবং আরো ৮-১০ জন কি হয় গুরুতর আহত হয়। তাদেরকে ওই যে নিহত হওয়া আহত সবাইকে হাসপাতালে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার যতগুলো টার্নিং আছে ওইটা বড় করে মিডল একটা আইল্যান্ড দেওয়ার জন্য আইল্যান্ড দিলে আর কোনো অ্যাক্সিডেন্ট হইতো না। দৈনন্দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে কক্সবাজার চিটাং এবং কক্সবাজার চট্টগ্রাম সড়ক ৬ লাইনের অবশ্যই প্রয়োজন। এটা পর্যটন শহর কক্সবাজার। আমি আজকে এই দুর্ঘটনার একে সামনে রেখে সব প্রশাসনকে জানাতে চাই, এই চট্টগ্রাম কক্সবাজার রুটটা ৬ লাইনের রুট আপাতত যত টার্নিং আছে আপাতত দ্রুত এটা ডিভাইডেড সড়ক করার জন্য আমি সরকার কাছে জোরদার দাবি জানাচ্ছি। কক্সবাজার চট্টগ্রাম সড়কে দুর্ঘটনা এড়াতে সড়কটিকে ৬ লেনে উন্নতি করার দাবি সাধারণ মানুষের। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।